আজ থেকে আরো 3 দিন আগে আমি সন্ধ্যা 7টার দিকে ঘরে বসা 7 জন লোক এসে আমার মেয়েকে এই করবে সেই করবে বিভিন্ন অসত্য ভাষায় গালাগালি। যাক পরে আমার বাড়িওয়ালা সবাই মিলে মহিলা পুরুষ সবাই মিলে এই ছেলেদেরকে যখন ধরার পরে গ্রামবাসী মিলিয়ে মহিলারা ধরার পরে আমরা থানাতে অবগত করি। থানাতে অবগত করার পরে আমাদের ওসি মহোদয় আসার পরে আমরা ওসি মহোদয়ের কাছে আসামিগুলো হস্তান্তর করি। এরপরে আমাকে নিয়ে যে সমস্ত নাটক আমি যা এটা বলি ভাষায় বলতে পারবো না। যাক আমি আইনের আশ্রয় যাওয়ার পরে আমাকে থানা থেকে চিতুষি বাজার থেকে থানা পর্যন্ত আমাকে যে হ্যারাসমেন্ট গুলা করছে যা আমি বলি কাকু বুঝাতে পারবো না। এরপরে আমি সারাস্তি থানায় যখন গেলাম আমার সারা রাত্রে আমাকে গুড়াই রাত 4টা বাজে আমার মামলা নেয়। মামলা নেওয়ার পরে আমি বললাম যে স্যার আসামি কখন কোর্টে প্রেরণ করবেন? তখন বলবো সকাল 10টা বাজে আমি আসামি প্রেরণ করব। সকাল 10টায় যখন আমি আমার মেয়েকে নিয়ে যাই, যাওয়ার পরে আমাকে বলে যে টিউনু মহোদয়ের কাছে তোমার আসামি নেওয়া নইব। এই টিউনু মহোদয়ের কাছে নেওয়া নইলে টিউনু মহোদয়ের কাছে নেয়। তখন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। টিউনু মহোদয়ের কাছে যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে যে নেতাকর্মীগুলোর কারণে আমি আমার মেয়ের ন্যায্য বিচারটা পাইনি। ওই ন্যায্য বিচারের কারণে আজকে আমার বাড়িতে এই অবস্থা। টিউনু মহোদয় এখানে মনে করেন যে আমার আমার নাম হলো মোহাম্মদ, আমার নাম না ওঠে বিবাদী নাম ওঠে নজরুল। আমার স্বামী আমার ওয়াইফের জামাই বানাই দিয়েছে নজরুলকে, আমার মেয়ের বাপ বানাই দিয়েছে নজরুলকে। ইভেন আমার নামটা বাদ দিয়ে দিচ্ছে। ওইখানে আমি যখন টিউনুমাদের সাথে দেখা করতাম আমাকে ওইখানে হুমকি ধমকি অনেক নেতা কর্মী ভিতরে ঢুকতে দেন। আমি কাগজটা পর্যন্ত দেখাইতে পারিনি। বাজারে আসার পরে ওরা যেভাবে আমাকে হ্যারাসমেন্ট করছে যে বাড়িঘর। কালকে আবার আমি এই নামের সংশোধনের কাগজগুলো যখন সারাস্তি থানায় যাই রাত 7টা বাজে ওসি সাহেবের সাথে কথা বলি। কথা বলার পরে দেখেছেন আমাদের 1 নাম্বার বাদী মনির ভাইও ওইখানে যাই মামলা নেওয়ার জন্য প্রস্তুতি নেয়। এরপরে পরবর্তীতে আমি ওইখানে থাকা অবস্থায় শুনি যে আমার বাড়িতে আগুন ধরাই দিয়েছে কিছু দুর্বৃত্ত লোক এসে। দুর্বৃত্ত লোকগুলা কে? ওই লোকগুলাই যে লোকগুলো আমার এই আজকে আমার মেয়ের নিরাপত্তা আমার বাড়ি চলে গেছে। আমি এটা চাই, বাড়ি চাই না, আমার মেয়ের নিরাপত্তা চাই। আমি এমপি মহোদয়ের কাছে আমি একটা সুস্থ বিচার চাই। আমি কি বলবো যে এখানে প্রত্যেকটা কাজে আমাকে যেভাবে হ্যারাসমেন্ট আমার মেয়েকে নিয়ে এখন 2 লাখ টাকা ওনারা সরকারের কোষাগারে জমা দিয়েছে। জমা দেওয়ার পরে আমাকে বাজারে দিয়ে বলতেছে আমি মেয়ে ব্যবসা করি। আমার মেয়ে স্কুলে যেতে পারতেছে না, ঘর থেকে বাইরে যেতে পারতেছে না। আমি সরকারের কাছে আবেদনটা করবো এমপি মহোদয়ের কাছে যে আমার মেয়ের একটা সুস্থ বিচার চাই। আমি সুস্থ বিচার চাই। আমার ফ্যামিলির একটা বিচার চাই। আমি যে নেতা কর্মী যে মুষ্টিমেয় কয়েকজন বিএনপির নেতা কর্মীর কারণে আজকে আমার এই দুরবস্থা। আমি সব নেতা কর্মীকে দোষ দিব না, বিএনপির মুখদারি কয়েকজন নেতার কারণে আজকে আমি অবহেলিত। আমি একজন বিএনপির কর্মী। আজকে আমি এমপি মহোদয়ের কাছে সুস্থ বিচার চাই। আমার মেয়েকে হুমকি ধুমকি এসিড মারবে। আমার এই বাড়িঘর সম্পূর্ণ কিছু জ্বালাই দেওয়ার পরও তারা কোনো কিচ্ছু হয়নি। এখন আমাকে ফোনে হুমকি ধুমকি বিভিন্ন ভাবে আমার মেয়েকে এসিড মারবে, আমার মেয়েকে উঠাইলে দেবো যে 2 লাখ টাকা জরিমানা দিয়েছে। এবার মায়ের দর্শন করি প্রয়োজনে 5 লাখ টাকা দিবে, 10 লাখ টাকা দিবে এই বলে আমাকে হুমকি দেয়। আমার মেয়ে ওই যে ঘরের ভিতরে বন্দি করে রাখছি। মেয়ে কয়েকবার আত্মহত্যা করার প্রস্তুতি নিয়েছে। আমি এমপি মহোদয়ের কাছে আমার মেয়ের একটা নিরাপত্তা চাচ্ছি। আমি নিরাপত্তা চাচ্ছি। সালাম আলাইকুম।